হ্যালো এভরিওয়ান, কী অবস্থা? সবারই একটুখানি খ্রিস্টান বিয়ে নিয়ে কৌতূহল থাকে, এগুলো কেমন করে হয়। তো আজকে সেরকমই একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। এই যে বরপক্ষ চলে আসলো ফরিদপুর থেকে, আমরা গিয়েছিলাম তাদেরকে ওয়েলকাম করতে। তারপরে সবাই আমরা বসে রয়েছি, ওই পাশে বরপক্ষরা গেছে ফ্রেশ হতে, কারণ অনেক দূরের থেকে আসছে যখন। অপেক্ষা করতে করতে শুরু হয়ে গেল বিয়ে। এখানে এক একটা জিনিস নিয়ে আসছিল বাচ্চারা। করতে করতে কোণে চলে আসলো তার মা বাবার সাথে। আর কনেকে অনেক সুন্দর লাগছিল আজকে। কনের সাথে মিটকন্যা দাঁড়ানো, আর ওপাশে আমাদের বরের সাথে মিটবর দাঁড়ানো। আর এই যে আমাদের চার শুরু হয়ে গেল বিবাহ। আপনি কি রিচার্ড তন্ময় নামক এই পুরুষকে আপনার স্বামী হিসেবে গ্রহণ ও ঈশ্বরের বিধি অনুযায়ী পবিত্র বিবাহ করতে সম্মত আছেন? জি, সম্মত আছি। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা সবাই সম্মত আছি। তুমি এই আংটি তোমার হাতে আছো, আমি চাই যেন তুমি সবসময় মনে রাখো যে এই আংটি হচ্ছে স্বর্ণের কমিটমেন্ট। তুমি যে তাকে ভালোবাসবে এবং তুমি যে তাকে সবসময় কাছে রাখবে এবং তার সঙ্গে থাকবে, এই আংটি হচ্ছে সেটার একটা চিহ্ন। যে সবসময় এই আংটি যেহেতু গোল, এটা সবসময় ঘুরতেই থাকবে, তাই না? কমিটে অঙ্গীকারবদ্ধ। শুধুমাত্র এটা একটা স্বর্ণের আংটি হিসাবে যেন আমরা না দেখি, কিন্তু ঈশ্বরের কাছে অংশ হিসেবে, তোমার কমিটমেন্টের অংশ হিসেবে যেন এই আংটিকে তুমি দেখতে পারো। আংটি বদল হচ্ছে। ওকে, জানো তো কোন আঙ্গুলে পড়াইতে হবে? আমার সঙ্গে সঙ্গে তুমি বলতে পারো। এবং ঈশ্বরকে সাক্ষী মেনে বলছি যে পিতা পুত্র পবিত্র আত্মার নামে তোমাকে গ্রহণ করিলাম ও আমার পার্থিব সমস্ত সম্পদ ও সম্পত্তি এবং জীবনে সহভাগী করিলাম। তারই নিদর্শন স্বরূপ তোমাকে এই অঙ্গুলি প্রদান করিলাম। আজ থেকে মৃত্যু পর্যন্ত সুখে দুঃখে বিপদে আপদে স্বাস্থ্যে পীড়ায় আমি তোমাকে ভালোবাসব ও তোমার যত্ন করিব। ওকে, তাহলে আস্তে আস্তে আংটি পরিয়ে দিতে। থ্যাংক ইউ। কবিতা, আমি এই স্থানে উপবিষ্ট বিশ্বাসী বর্গকে এবং ঈশ্বরকে সাক্ষী মেনে বলছি যে পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমার বিবাহের পিলার আমি তোমাকে ভালোবাসবো ও তোমার যত্ন করবো। হ্যাঁ, প্রণাম তো করবে না কেন?
জন্য তোমার মতো একজন ব্যক্তিকে আমার জীবনসঙ্গী করেছেন এবং আমি আমার সর্বোচ্চ দিয়ে এই প্রার্থনা করি যেন আমি সবসময় তোমার সঙ্গী এবং অর্ধাঙ্গিনী হতে পারি এবং সেই সম্পর্কের এরপরে তাদের রেজিস্ট্রি সম্পন্ন করা হলো। আর রেজিস্ট্রির টাইমে আমি কোনো ক্লিপ নিতে পারি নাই, কারণ হলো ওই টাইমে আমাদের গান চলতেছিল। পরে এই যে বিবাহ সম্পন্ন হইল, পরে আমরা খেতে চলে আসলাম। এখানে খাওয়া দাওয়া, কেক কাটিং হইল। এরপরে আর কি যে যার বাসাতে। সবার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। খুব ছোট্টভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আর এই যে আজকের আমার লুক, শাড়ি প্রত্যেক দিনই পরা হয় কিন্তু সাজাগোজা করা হয় না।